আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে সূচক এবং লগারিদমের পার্ট ২ নিয়ে তোমাদের মাঝে আমি আফজল স্যার হাজির হয়েছি। পার্ট 1 এ আমি আলোচনা করেছি এই অধ্যায়ের পুরো বেসিক। এমন কোনো টপিক নাই যেটা নিয়ে আমি আলোচনা করিনি। পার্ট 1 টা এত সুন্দর করে আমি আলোচনা করেছি যেটার জন্য তোমার এমসিকিউ এর যত সমস্যা আছে সবকিছুর সমাধান হয়ে যাবে যদি তুমি পার্ট 1 টা দেখো। পাশাপাশি ১ থেকে ১০ নম্বর পর্যন্ত যে তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন সেগুলো আমি ম্যাথগুলো সলভ করে দিয়েছি। পাশাপাশি প্রত্যেকটা অঙ্কের কিভাবে কৌশলের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে সেগুলো আমি শিখিয়েছি। এই ক্লাসের আজকে হচ্ছে পার্ট 2, কিন্তু পার্ট 1 যদি তুমি দেখে আসো তাহলে তুমি সেখানে পাবে পুরো ক্লাসের একটা বেসিক ধারণা পাবে, বিভিন্ন ধরনের কৌশল শিখতে পারবে, পাশাপাশি অনুশীলনীর ১ থেকে ১০ নং প্রশ্নের সমাধান ওখানে দেওয়া আছে। এই পার্ট 2 তে আমি দেখাবো হচ্ছে 11 নং থেকে তোমাদের বইয়ের বাকি যে অঙ্কগুলো আছে এবং সৃজনশীলগুলো আছে সেগুলো আজকে দেখাবো। প্রথম ক্লাসটা করে তারপর এখান থেকে শুরু করলে তুমি এই অঙ্কগুলো খুব সহজে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং কোনো ধরনের তোমার ঝামেলা থাকবে না বলে আমি মনে করি। তাহলে চলো আমরা আজকে 11 নম্বর থেকে শুরু করি। দেখো 11 নম্বরে প্রথমে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার মধ্যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এতটুকু। এই লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তো চলো আমরা এই অঙ্কগুলো প্রমাণের ক্ষেত্রে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এই যে এখানে এল আর নিচে আছে হচ্ছে পাওয়ার এন। এই পুরো অংশের উপরে পাওয়ার হচ্ছে এন, যেহেতু পুরো অংশের উপরে পাওয়ার আছে তাই আমরা এই এন দ্বারা এটাকে গুণ করতে পারি, এটাকে গুণ করতে পারি। এন দ্বারা যদি গুণ করে দেই এ এন আর এল গুণ করলে কি হবে? এন এল। এবার এটার সাথে গুণ করে দিই কারণ এনটা নিচের পাওয়ারের সাথে গুণ অবস্থায় আছে। এখানে হবে এ এম এন। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এ আগে ছিল এম, এবার এল এর সাথে গুণ হওয়ার কারণে হয়ে গেল এম এল। আর এখানে নিচেরটাও এলটা নিচেরটার সাথে গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে এ এন এল। দ্বিতীয় অংশে যাই, এখানে হবে এ এন আর এম, অর্থাৎ আমি ইচ্ছা করলে এন এম লিখতে পারি। আর এম দ্বারা নিচেরটা গুণ হবে এ পাওয়ার এল এম। খেয়াল করো কি করলাম, এই এন দ্বারা এটাকে গুণ করে দিছি, এই এন দ্বারা এটাকে গুণ করে দিছি, এই এল দ্বারা এটাকে গুণ, এই এন দ্বারা এটাকে গুণ, এম দ্বারা এন কে গুণ, এম দ্বারা এল কে গুণ। দেখো গুণ করার পর আমার এটা হয়। পরের অংশ কি কাজ করবো? দেখো তো দুইটারই ভিত্তি এবার কিন্তু সেম। দেখো এটার ভিত্তি আর এটার ভিত্তি মিলে গেছে। দেখো দুইটার ভিত্তি মিলে গেছে, এটারও ভিত্তি এক, এটারও ভিত্তি এক। তাহলে ভিত্তি যদি একই রকম হয়ে যায় আমরা জানি যে দুটো মিলে একটা লিখতে হয়, অর্থাৎ দুটো ভিত্তি মিলে একটা লিখলাম। এবার যেহেতু এটা ভাগ আকারে আছে এই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরের পাওয়ারটা লিখি, এখানে হবে এন এল, নিচেরটা উপরে যে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এম এন ইন্টু এই দুটো মিলে একটা ভিত্তি লিখবো এ। দেখো তো পাওয়ার গুলো লিখি, উপরে পাওয়ার কি ছিল? এম এল মাইনাস এই যে অংশটা, এই অংশটা উপরে যে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এন এল ইন্টু এই দুইটা ভিত্তি মিলে আমি আর একটা ভিত্তি এ লিখলাম। এবার আমি উপরের যে মানটা সেটাকে লিখবো এন এম বাই এম এন, আর নিচের এটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এল এম। এটার ভিত্তি এটার ভিত্তি এটার ভিত্তি তিনটার ভিত্তি এক এবং এগুলো প্রত্যেকটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা প্রত্যেকটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখবো এবং এর পাওয়ার গুলো গুণ থাকার কারণে আমরা যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা এইটুকু লিখবো এন এল মাইনাস হচ্ছে এম এন, যোগ দিব এটা, এইটুকু যোগ করে দিব অর্থাৎ এম এল মাইনাস হচ্ছে এন এল যোগ এইটুকু যোগ এন এম মাইনাস হচ্ছে এল এম। একটু খেয়াল করো, এটা একটু বড় করে নিচে দিয়ে পাওয়ার গুলো সব উপরে লিখে দিছি। দেখো এবার সব কাটাকাটি যাবে, কিভাবে কাটাকাটি যায় একটু খেয়াল করো। এখানে এন এল আছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কাটা যাবে। এম এন এটা হচ্ছে মাইনাস আছে, এখানে দেখো এই এন এম মানে এম এন আছে, এটা প্লাস। আবার এখানে এম এল আর এখানে হচ্ছে এল এম, অর্থাৎ একই রকম মান। সবগুলো কাটাকাটি করার পরে এ এর পাওয়ার কি থাকবে? 0। আর আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তার মান হয়ে যায় হচ্ছে 1, অর্থাৎ এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে কিন্তু আমি বেসিক আলোচনা করবো না কারণ বেসিকটা আমার পার্ট 1 এ আলোচনা করা আছে। হ্যাঁ, আমি প্রথমে বলবো যে পার্ট 1টা দেখে আসো এই সূচকের উপরে, তাহলে দেখবে তুমি আমার পরবর্তী অঙ্কগুলো এসে খেলে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আর রাইট হ্যান্ড সাইড বানাতে হবে হচ্ছে 1। খেয়াল করো 1 বানাতে হবে। তাহলে আমরা 1 বানানোর চেষ্টা করি। একেবারে ইজি অঙ্ক। দেখো দুইটার মধ্যে ভিত্তি একই রকম উপরে নিচে, তাহলে আমরা একটা ভিত্তি লিখবো এ
আর আমরা জানি পাওয়ার যেহেতু ভাগ অবস্থায় আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তার মানে উপরেরটাকে লিখে ফেলবো। উপরেরটা হবে পি প্লাস কিউ, এই 2r উপরে যে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2r। এখানে ইনটু ছিল, আমি এই চিহ্ন দিতে পারি, অথবা আচ্ছা এই চিহ্ন দিলাম। এখানে লিখলাম এ, ভিত্তিটা বড় করে লিখবা, পাওয়ারগুলো একটু ছোট করে লিখবা। তাহলে এটা উপরের পাওয়ারটাকে লিখে ফেললাম, যেহেতু ভাগ অবস্থায় আছে, ভিত্তি দুটো মিলে একটা পাওয়ারগুলো বিয়োগ করে দিব, অর্থাৎ কিউ প্লাস আর মাইনাস হচ্ছে 2p। আবার দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি লিখলাম, আবার উপরের পাওয়ারগুলো লিখে ফেলি, আর প্লাস পি মাইনাস হচ্ছে 2q। ওকে, দেখো সবগুলো আমাদের কাজ প্রায় শেষ, কোনোটার সাথে কোনোটা মিল নাই, এই কারণে আমরা কোনো যোগ বিয়োগ করতে পারবো না। এবার দেখো এই ভিত্তি এ, এটার ভিত্তি এ, এটার ভিত্তি এ, তিনটারই ভিত্তি একই রকম এবং এগুলো গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলো ভিত্তি মিলে আমি একটা ভিত্তি লিখবো, অর্থাৎ এ লিখলাম। এবার আমি পাওয়ারগুলো যোগ করে দিব, কারণ আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। চলো যোগ করি, পি, এটা হবে কিউ, মাইনাস হচ্ছে 2r। এই পাওয়ারটা এবার এই অংশটা আবার যোগ করতে হবে, যোগ হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর মাইনাস হচ্ছে 2p। এবার এই অংশটা প্লাস হচ্ছে আর প্লাস হচ্ছে পি মাইনাস হচ্ছে 2q। খেয়াল করো এই ভিত্তিটা নিচে লিখে পাওয়ারগুলো কিন্তু আমি উপরে লিখছি, হ্যাঁ, তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে, সমান সমান এ লিখলাম। এবার আমরা দেখি যোগ করি, পি কোন কোন জায়গায় পি আছে, পি এখানে একটা, দেখো তো এখানে একটা, তাহলে দুইটা হচ্ছে প্লাস। খেয়াল করো আমরা যদি এখানে মার্ক করে দিই, পি হচ্ছে প্লাস, এই যে দুইটা হচ্ছে পি প্লাস, আর এই দুইটা হচ্ছে মাইনাস। তো খেয়াল করো তো, আমরা যদি একবার লিখি 2p মাইনাস হচ্ছে 2p। এবার কিউ এর চিন্তা করি, কিউ হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস, তার মানে এই কিউ এর সাথে এই কিউ, এটা হচ্ছে প্লাস, কিন্তু মাইনাস আছে আবার 2q। খেয়াল করো তো, দুইটা প্লাস দুইটা মাইনাস, তার মানে আমি লিখবো দুইটা কিউ হচ্ছে প্লাস, দুইটা কিউ হচ্ছে মাইনাস। এবার আর এর ক্ষেত্রে চিন্তা করো, এই আর আর এই আর, খেয়াল করো দুইটাই হচ্ছে প্লাস, কিন্তু এইখানে আবার একটা আর আছে, সেটা হচ্ছে মাইনাস 2r। তার মানে দুইটা প্লাস আর আর দুইটা হচ্ছে মাইনাস আর। তাহলে সবগুলো তো কাটা যাবে, এটা এটা কাটা, এটা এটা কাটা, আর এটা এটা কাটা। তাহলে এর উপরে পাওয়ার কি থাকলো দেখো তো, এর উপরে পাওয়ার থাকলো 0, আর এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতেছো, খুবই ইজি অঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার চলো আমরা 13 নম্বর অঙ্কটা যাব। 13 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে কত, 13 নম্বর অঙ্কটার মধ্যে রাইট হ্যান্ড সাইড 1। খুবই ইজি অঙ্ক। দেখো এগুলো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে ব্র্যাকেটের অংশটা আগে কাজ করতে হবে, তাহলে আমি আগে এই যে ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আগে লিখে রাখলাম, এরকম 3টে ব্র্যাকেট দিয়ে রাখলাম। দুটো ভিত্তি মিলে একটা ভিত্তি লিখলাম, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তখন এ থেকে বি বিয়োগ, এ থেকে বি বিয়োগ। এখানে কি ছিল, যা পাওয়ার ছিল আমি তাই লিখে দিলাম। এখানে দেখো দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি, এখানে উপরেরটা থেকে নিচেরটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে, পি থেকে সি বাদ, পি থেকে সি বাদ। আর এখানে পাওয়ার কি ছিল 1/b/c। এখানে দুটো ভিত্তি মিলে একটা ভিত্তি, পাওয়ারগুলো কি হবে c মাইনাস a বিয়োগ হয়ে যাবে, এখানে হবে 1/ca। ওকে, এবার এই ভিত্তিটা লিখলাম। আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, খেয়াল করো তো এটা গুণ হলে কোথায় যাবে, আমরা যদি একটু সাইডে দেখাই, a মাইনাস b, এটার সাথে গুণ অবস্থায় আছে কত, 1/ab। খেয়াল করো এটা গুণ অবস্থায় থাকলে সবসময় উপরেটার সাথে গুণ হবে, তার মানে নিচে থাকবে ab, উপরে হয়ে যাবে একের সাথে ab গুণ করলে কি হবে, a মাইনাস b, এটাই হবে। তাহলে এখানে আমরা একবারে লিখে দিব, এরকম লম্বাটা দাগ দিব, a bটা উপরে চলে যাবে, অর্থাৎ a মাইনাস b, নিচে ছিল কি ab। দেখো এটা কিন্তু ছোট ছোট করে লিখতে হবে, এক্সটা বড় করে লিখতে হবে, ইনটু এই যে এক্স বরাবর ইনটু দিয়ে আবার এক্সটা বড় করে লিখতে হবে, এটাও উপরে চলে যাবে। তাহলে b মাইনাস c ডিভাইডেড বাই bc ইনটু আবার x, এখানে কি হবে c মাইনাস a ইনটু ca। ওকে, এবার খেয়াল করো এটার ভিত্তি x, সবগুলোর ভিত্তি x, তার মানে একটা লিখবো, পাওয়ারগুলো আমরা জানি যোগ করে দিতে হয়, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিই। এখানে হবে a মাইনাস b ডিভাইডেড বাই ab যোগ একটা লিখে পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে এটার পাওয়ার লিখলাম। এবার এটার পাওয়ার লিখবো, এখানে কি হবে b মাইনাস c ডিভাইডেড হচ্ছে bc। এবার এটার পাওয়ারগুলো লিখবো, প্লাস c মাইনাস a ডিভাইডেড হচ্ছে c। খেয়াল করো আমি কিন্তু এক্সটা বড় করে লিখে তার মাথায় এগুলো লিখতেছি পাওয়ার আকারে। আচ্ছা এক্স, এইবার দেখো তো এই সবগুলো আমরা যোগ করে দেবো, যদি এটা না থাকে তাহলে কি করতাম,
এ বি, বি সি, সি এ সবগুলো মিলে আমাদের লসাগু কি হবে? এ বি সি। ওকে, এখন খেয়াল করো, যখন এ বি সি আমি লসাগু করে ফেললাম, কারণ কি এখান থেকে এ বি, এখানে বি আছে, বি না নেওয়া লাগবে না, সি আছে, ছিল না, সি নিলাম, তাহলে লসাগু দেখো এ বি বি সি সি এ লসাগু কি হবে? এ বি সি। এবার এ বি বাদ, এখান থেকে এ বি বাদ, কি দ্বারা গুণ করতে হবে? যেটা নাই সেটা দ্বারা, সি দ্বারা, সি দ্বারা এই দুটোকে গুণ করতে হবে। খেয়াল করো তো, সি দ্বারা এটাকে গুণ করে দিই, একবারে গুণ করে দিই। আচ্ছা, আরেকটা লাইন দেখাই, সি দ্বারা এই উপরের অংশটাকে গুণ করবো, তাহলে সি দ্বারা এটাকে গুণ করতে হবে, যোগ এখানে কি আছে? বি সি আছে, তার মানে এ দ্বারা উপরটাকে গুণ, এ দ্বারা বি মাইনাস সি কে গুণ, এই যে এটাকে গুণ, যোগ এখানে সি এ, এই যে সি আর এ বাদ, বি দ্বারা কাকে গুণ হবে? উপরেরটাকে গুণ হবে, সি মাইনাস এ। আশা করি বুঝতেছো। আচ্ছা, খেয়াল করো, আমরা শেষের দিকে চলে আসছি। এক্স এখানে ছিল এ বি সি, এবার আমরা গুণ করে দিই, দেখো তো সি দ্বারা এটাকে গুণ করো তো কি হবে? এ সি, এই সি দ্বারা এটাকে গুণ করো তো বি সি, যোগ এটা দ্বারা এটাকে গুণ করো এ বি, এ দ্বারা সি কে গুণ করো মাইনাস হবে এ সি, এখানে প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে? বি সি মাইনাস হবে এ বি, মানে এটার সাথে এটা গুণ করলে এ বি। এখন এক্স লিখবা, এখানে এ বি সি লিখবা, এবার সব কাটাকাটি যাবে। হ্যাঁ, এটা প্লাস এসি মাইনাস এসি কাট, বিসি বিসি কাটা, এটা কাটা যাবে, অত থাকবে হচ্ছে জিরো। আচ্ছা, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়? যে কোনো সময় জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে উত্তর হবে জিরো। জিরোকে 5 দ্বারা ভাগ করো, তা উত্তর জিরো। মানে জিরোকে এবিসি দ্বারা ভাগ করো, উত্তর হবে জিরো। তার মানে এক্স এর উপরে যাই থাকুক না কেন, টোটাল উত্তর আসবে কত? জিরো। আচ্ছা, এক্স এর উপরে পাওয়ার জিরো মানে কত? যে কোনো জিনিসের উপর পাওয়ার জিরো মানে তো ওয়ান, উত্তর হবে ওয়ান। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 14 নম্বর কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বানাতে হবে কত? ওয়ান। তাহলে আমরা চেষ্টা করি এখানে। প্রথমে দেখো, দুইটা ভিত্তি মিলে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে প্রথমে আমি এরকম একটা ব্র্যাকেট দিব, দিয়ে উপরে পাওয়ার যা ছিল তাই লিখে রাখবো, এ প্লাস বি ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার উপরেরটা যা আছে তাই লিখে দেবো, বি প্লাস সি, আবার এটা ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে কি ছিল? সি প্লাস এ, বাইরে যা ছিল তাই লিখলাম। ভেতরে কি করবো? দুইটা এক্স মিলে একটা এক্স লিখবো, এই যে বড় করে লিখবো। আর এখান থেকে দেখো তো ভাগ আকারে আছে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এ মাইনাস বি, কারণ এ থেকে বি বাদ যাবে। এখানে একই অবস্থা, এক্স, এখানে হবে বি মাইনাস সি, এখানে কি হবে? এক্স, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, সি মাইনাস এ। আশা করি বুঝছো। এখন খেয়াল করো, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ অবস্থায় আছে, দেখো একবার প্লাস আর একবার মাইনাস। এখানেও দেখো বি মাইনাস সি, বি প্লাস সি, সি মাইনাস এ, সি প্লাস এ। দেখো তো একবার করে প্লাস আছে আর একবার করে মাইনাস আছে। তো আমরা কি জানি যে প্লাস আর মাইনাস থাকলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হয়। তাহলে এখানেও একই অবস্থা, এক্স লিখবো, দেখো একবার প্লাস আর একবার মাইনাস গুণ করলে হবে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে এক্স, দেখো তো বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স, এখানে কি হবে? সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, দেখো আবার ভিত্তি তিনটা একরকম হয়ে গেছে, একটা ভিত্তি লিখবো, পাওয়ার গুলোকে যোগ করে দেবো। এখানে পাওয়ার কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যোগ এবার এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যোগ এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এবার দেখো ভিত্তিটা লিখে ফেললাম, পাওয়ার গুলো দেখো সব কাটা যাবে, এটা প্লাস এটা মাইনাস, এটা এটা কাটা, এটা এটা কাটা, উত্তর হবে কি? জিরো। কোনো জিনিসের উপর পাওয়ার জিরো মানে হচ্ছে উত্তর ওয়ান। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা খুবই সহজ অঙ্ক। ওকে, এবার আমরা 15 নম্বর অঙ্কটা যাব। এবার আমরা এই চ্যাপ্টারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসা একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি। দেখো এখানে 15 নম্বর অঙ্কটা, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রায় গ নম্বরে এই প্রশ্নটা এসে থাকে। দেখতেই দেখো অনেক লম্বা একটা অঙ্ক, মনে হচ্ছে যে কিছু একটা আছে এর মধ্যে, আসলে অতটা ভয়ঙ্কর না। এটা কথা আছে যে লম্বা মানুষের বুদ্ধি নাকি কম থাকে, তো এখানে এই লম্বা অঙ্ক তো এর বুদ্ধি অনেক কম, অঙ্কটা সহজ। খেয়াল করো 15 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এই অঙ্কটার অঙ্ক প্রমাণ আমরা ওয়ান করি, কিভাবে রাইট হ্যান্ড সাইড ওয়ান প্রমাণ করা যায়। আগের মতোই একই নিয়ম, দেখো এই অংশটা নিয়ে কাজ করব, একটা অংশ যেভাবে করব বাকি অংশগুলো একই রকম করব। তাহলে এখানে ব্র্যাকেটের ভেতরে কি আছে? এক্স, এখানে এক্স, তার মানে দুটো মিলে আমরা একটা এক্স লিখবো। পাওয়ার গুলোকে কি করবো? বিয়োগ করে দিবো। দেখো এটা থেকে এটা বিয়োগ করে দাও তো কি হয়? পি মাইনাস হচ্ছে কিউ। ওকে, লিখলাম। আচ্ছা, এটাকে এইভাবে দিলেও হয়, আর যদি মনে হয় যে এটা ব্র্যাকেট দিবা না, না দিলেও হবে। আচ্ছা, তুমি দিও না। এখানে কি হবে? যা পাওয়ার ছিল তাই লিখে দেবো, পি কিউ মাইনাস হচ্ছে আর ইন্টু এটা, দেখো তো দুইটা মিলে একটা লিখবো আমরা, একটা। এবার পাওয়ার কি কি ছিল দেখো তো, এখানে
কিউ মাইনাস আর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো দুটার যে কোনো একভাবে লিখবা তুমি, কিউ মাইনাস আর ব্র্যাকেটে লিখলাম, তখন আর এই ব্র্যাকেটটা দেওয়া লাগবে না, কারণ এটাতে গুণ অবস্থায় আছে। আমরা গুণ আকারে লিখে দেবো, এই যে কিউ প্লাস আর মাইনাস হচ্ছে পি। হ্যাঁ, তাহলে হয় এই স্টাইলে লিখবো অথবা এই স্টাইলে লিখবো, ইন্টু এটা দুটো মিলে একটা লিখবো, ভিত্তি পাওয়ারগুলো বিয়োগ করে দিব, আর মাইনাস পি ফার্স্ট ব্র্যাকেটে রেখে এই অংশটাকে আমরা আলাদা করে দেবো, এই যে গুণ করে দেবো, আর প্লাস পি মাইনাস হচ্ছে কিউ। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো, এখানে একটা জিনিসই জটিল, সেটা কি, এই পি মাইনাস কিউ এইটা দ্বারা এই দুইটাকেই মানে তিনটাকে গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই গুণটা করতে গিয়ে একটু লম্বা হবে, এই আর কিছু না। খেয়াল করো, আমরা গুণ করা শুরু করি। গুণ করার নিয়মটা কি জানো? গুণ করার নিয়ম হলো হ্যান্ডশেক করার মতো, অর্থাৎ পি দ্বারা প্রথমে আমরা এটাকে গুণ করব, পি দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, আবার কিউ দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো। তাহলে চলো আমরা শুরু করি, হয়তো একটু জায়গা বেশি লাগবে। পি দ্বারা এটাকে গুণ করি, পি আর পি, দেখো এক্স ছিল লিখলাম, পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার, পি দ্বারা কিউ কে গুণ করো প্লাস পি কিউ, দেখো এটা দ্বারা পি কিউ হয়ে গেল, আবার পি দ্বারা আর কে গুণ করো, মাইনাস হচ্ছে পি আর। এবার কিউ দ্বারা, খেয়াল করো, কিউ দ্বারা এটাকে গুণ করব, কিন্তু চিহ্ন সব চেঞ্জ করে দিব, কারণ এটার আগে মাইনাস চিহ্ন আছে, সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কিউ আর পি গুণ করো, কি হবে, মাইনাস পি কিউ। খেয়াল করো, এইটা এটা গুণ করলে কি হবে, পি কিউ। আবার এই মাইনাস কিউ দ্বারা আবার প্লাস কিউ কে গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার কিউ আর কিউ গুণ করলে কি হবে, কিউ স্কোয়ার হয়ে যাবে। আবার এইখানে মাইনাস আছে, তাই এটা প্লাস হয়ে যাবে। দেখো এই মাইনাস কিউ দ্বারা আবার আর কে গুণ করো, তাহলে হবে কি কিউ আর, এখানে হবে কিউ, এখানে হবে আর। ওকে, এই এক্স বরাবর এইটার নিচ থেকে ইনটু দিয়ে আবার একটা এক্স লিখবা, আবার এটার সাথে গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করো, কি হবে, এখানে হবে কিউ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো, যোগ কিউ আর, আবার কিউ এর সাথে এটা গুণ করো, মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ। এবার এটা দেখো, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে কি হয়, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা আর কথা বলা নাই, এটার সাথে এটা গুণ করে দিবা, এটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে কিউ আর, কিউ আর, এটার সাথে এটা গুণ করো, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কিউ আর, এখানে দেখো আর 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 গুণ করলে কি হবে, এটা হবে আর স্কোয়ার। আবার এটার সাথে এটা গুণ করো, যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর আর পি, তার মানে পি আর হবে, পি আর এটা হলো আর, এটা নিচে ইন্টু দিলাম। এবার আমরা এটা লিখবো, জায়গা হচ্ছে না, বেশি জায়গা লাগবে, এটা হচ্ছে এক্স। এবার এটা এটার সাথে গুণ করে দিই, এখানে হবে আর স্কোয়ার, এর সাথে গুণ করলে হবে আর স্কোয়ার, আবার এটার সাথে এটা গুণ করো, এটা হচ্ছে পি আর, পি আর, এর সাথে এটা গুণ করো, মাইনাস হচ্ছে কিউ আর, মাইনাস কিউ, এই হচ্ছে আর, এটার সাথে এটা গুণ হবে মাইনাস পি আর, এই মাইনাস পি এর সাথে প্লাস পি গুণ করলে হবে মাইনাস পি স্কোয়ার, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এই পি দ্বারা আবার কিউ কে গুণ করো, প্লাস পি কিউ। এই হচ্ছে একটা লম্বা গুণ। হ্যাঁ, ভালো লাগতেছে না, পদ্মা সেতুর মতো। আচ্ছা, কাজ শেষ, এবার আসল জায়গায় যাই আমরা। দেখো এখানে পি স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে পি কিউ আছে প্লাস, পি কিউ আছে মাইনাস, এখানে দেখো তো পি আর, এখানে আছে কিউ আর, কোনো মিল নেই, মানে যেটা যেটা বাদ যাওয়ার দরকার আমরা সেটা সেটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, পি কিউ, এখানে একটা পি কিউ কাটা যাবে, এখানে দেখি কি কাটা যায়, এখানে হচ্ছে
কিউ আর, এখানে হচ্ছে কিউ আর, এটা কাটা, এখানে কি কাটা, পি আর প্লাস, এখানে আছে পি আর মাইনাস। বাকিগুলো দেখো যা আছে, আবার ভিত্তি একরকম, এটা ভিত্তি একই রকম, যে সবগুলো মিলে একটা ভিত্তি লিখবো। আচ্ছা লিখলাম। এবার মানগুলো আমরা যোগ করে দিব, কারণ আমরা জানি গুণের অবস্থায় পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এটার পাওয়ার কি কি ছিল সেটা লিখে ফেলি। এখানে পি স্কোয়ার ছিল, এটাকে লিখলাম। আর এইখানে কি ছিল দেখো তো, এই বর্গগুলোকে আগে লিখে নিই। মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে আমাদের সুবিধা হবে, কিউ স্কোয়ার। আর এখানে ছিল মাইনাস পি আর প্লাস হচ্ছে কিউ আর, এখানে। তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। এখন দেখো এইগুলো লিখতেছি, আমি এইটুকু লিখতেছি। এখানে হবে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে পি আর। এবার এই অংশটুকু লিখবো আমি, এই অংশটুকু। এখানে কি হবে, প্লাস আর স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ। ওকে, এখন লম্বা একটা লাইন হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, দেখবা উত্তর মিলে যাবে এক্স। এবার দেখো পি স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, কাটা যাবে। কিউ স্কোয়ার দেখো তো, এখানে আছে প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এখানে আছে প্লাস কিউ স্কোয়ার, কাটা। এখানে আছে মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, এখানে আছে কিউ আর প্লাস, আর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস পি কিউ, এখানে আছে প্লাস পি কিউ। মানে তুমি এই মাইনাস আর স্কোয়ার প্লাস স্কোয়ার কোনো দেখা দেখি নিয়ে সব কেটে দিবা, জিরো। এক্স এর উপর পাওয়ার কত হবে, জিরো। এক্স এর উপর পাওয়ার জিরো, তার মানে কত হবে, ওয়ান। ওয়ান মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছি। এত বড় একটা অঙ্ক করলাম, এখনো মুখে একটা হাসি নেই, এটা হয়েছিল কথা। হ্যাঁ, ওকে, এই হচ্ছে উত্তর। এই 16 নম্বর অঙ্কটার একটা মজার বিষয় হচ্ছে, এটা আমি ইচ্ছা করলে এই মান থেকে, অর্থাৎ প্রথম মানটা থেকে অঙ্ক শুরু করতে পারি, দ্বিতীয় মান থেকে শুরু করতে পারি, অথবা তৃতীয় মান থেকে আমরা শুরু করতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা এটা প্রমাণ করতে পারি। দেখো এক্স ওয়াই জেড এই তিনটাকে গুণ করলে ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা লিখবো, এখানে শেষেরটা থেকে তুমি শুরু করতে পারো। এই যে শেষের মানটা কি দেওয়া আছে, তুমি এখানে লিখতে পারো যে সি জেড ইজ ইকুয়াল হচ্ছে এ, বা যেহেতু সমান সমান চিহ্ন দেওয়া আছে বা চিহ্ন দিব। খেয়াল করো সি এর মান কত, এই যে সি সমান সমান কত লেখা আছে দেখো তো, সি সমান সমান হচ্ছে এটা। তাহলে আমি আগে সি এর মান এখানে বসাবো, তারপরে পাওয়ার জেড ছিল, জেড দিব, সমান সমান এ, এ লিখবো। এই সি এর পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো তো, সি এর পরিবর্তে লিখতে পারি বি পাওয়ার ওয়াই, এখানে আমি লিখবো বি পাওয়ার ওয়াই। বা এবার এটা আমরা জানি বি এর উপরে পাওয়ার ওয়াই, তার উপরে আবার জেড, তাহলে গুণ করলে কি হবে, বি ওয়াই জেড সমান সমান ডান পাশে যা ছিল তাই। বা এবার আমরা বি এর মান বসিয়ে দেবো। খেয়াল করো এই যে এখানে যেমন সি এর মান বসিয়ে দিছি, এবার আমরা এখান থেকে বি এর মানটা বসাবো। বি এর মান কত আছে দেখো তো, এখানে বি এর মান কত, এই যে বি এর মান হচ্ছে এ পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে লিখে দিব যে বি ব্র্যাকেটের মধ্যে রেখে ওয়াই জেডটা তারপরে পাওয়ার লিখে দিলাম, সমান সমান হচ্ছে এ। বলো তো বি এর পাওয়ার কত, এ পাওয়ার এক্স। ওকে, বা তাহলে এটা পাওয়ার তার উপরে পাওয়ার, তাহলে আমরা একটা এ লিখবো, এক্স ওয়াই জেড, এবার গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড সমান সমান কি হবে, এ। খেয়াল করো আমরা কিন্তু অঙ্কের একদম শেষ প্রান্তে চলে আসছি। দেখো তো এইটা হচ্ছে এ। আমরা বেসিক যখন পড়ালাম তখন কিন্তু দেখো তো এই অংশটা আমি তোমাদেরকে শিখিয়েছি যে যদি কখনো ভিত্তি একই রকম থাকে, ধরো এ পাওয়ার এক্স যেগুলো হচ্ছে এ পাওয়ার ওয়াই এটা হয়, তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি যে এক্স আর ওয়াইও কি হবে, সমান হবে। তাহলে এখানে খেয়াল করো এই এ পাওয়ার এখানে দেওয়া আছে ওয়ান, কোনো কিছু না থাকলে কি এ এর পাওয়ার ওয়ান, এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, তার মানে দুই পাশের ভিত্তি সমান, তার মানে এবার পাওয়ার গুলোও সমান হবে। এটার পাওয়ার কি আছে, পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, এটার পাওয়ার কত আছে ওয়ান, তার মানে এই হচ্ছে প্রমাণ। দেখো তো এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তাহলে আমরা লিখবো প্রমাণিত। তুমি ইচ্ছা করলে এটা থেকেও শুরু করতে পারো, অঙ্ক উত্তর মেটা যাবে। আশা করি অঙ্কটা বুঝে গেছো। তো চলো এবার আমরা 17 থেকে 20 পর্যন্ত আমরা সমাধান করব। সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা, অর্থাৎ যদি এখানে এক্স দেওয়া থাকে এক্স এর মান বের করতে হবে, ওয়াই দেওয়া থাকলে ওয়াই এর মান, এ দেওয়া থাকলে এ এর মান। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের সবগুলো এক্স দেওয়া আছে তার মানে আমরা এক্স এর মান বের করলে উত্তর হয়ে যাবে। প্রথমে 17 নম্বর শুরু করি। দেখো 17 নম্বর ছোট ছোট অঙ্ক, 4x = 8।
তার মধ্যে কি করতে হবে, যে এগুলোকে একেবারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 4 দেখো তো আমরা কি লিখবো, বা এই 4 কে আমরা এভাবে ভাঙতে পারি যে 2 এর উপরে স্কয়ার 4 হয়ে গেল, পাওয়ার ছিল x, x লিখলাম। এখানে আমরা 8 কে ভাঙাইতে পারি যে 2 এর উপরে কিউব দিলে 8 হয়, খেয়াল করো 2 এর উপরে কিউব দিলে কত হবে, 8 হবে। বা তাহলে এখানে লিখলাম 2, এই 2টা x এর সাথে গুণ হয়ে যাবে, কারণ পাওয়ারের সাথে আর এক পাওয়ার গুণ হয়, তাহলে 2 আর x গুণ করলে কত হবে, পাওয়ার হবে 2x, যেগুলো এখানে হবে 2 এর উপরে পাওয়ার 3। খেয়াল করো একটু আগে একটা কথা বলছিলাম যে ভিত্তি আর ভিত্তি যদি মিলে যায় পাওয়ার পাওয়ার সমান হয়ে যায়, তাহলে এখান থেকে ভিত্তি এটা, এখান থেকে ভিত্তি দেখো দুটো মিলে গেছে, তার মানে এবার পাওয়ার পাওয়ারও কি হবে, এবার মিলে যাবে, অর্থাৎ 2x ইকুয়াল হবে 3, অতএব x সমান সমান কি হবে, এই x এর সাথে 2 যেহেতু গুণ আছে ডান পাশে ভাগ হবে, অর্থাৎ 3/2, এটি উত্তর। তাহলে আমরা কি লিখতে হবে, নির্ণয় সমাধান। ঠিক আছে, এখানে কি লিখতে হবে, নির্ণয় সমাধান 3/2। আশা করি বুঝতেছো। এবার চলো আমরা পরের অঙ্কটা যাই, 18 নম্বর অঙ্কটা যাই। এখানে ভিত্তি কত আছে 2, এখানে আছে 128, কিন্তু 128 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে ভিত্তি 2 থাকে, কারণ সবসময় ভিত্তি একই রকম থাকতে হবে। 2 কে তো আর ভাঙানো যাবে না, তাই 2টা আমি লিখে রাখলাম। এখানে পাওয়ার ছিল 2x + 1, এটা লিখে রাখছি সমান সমান। দেখো তো তুমি ক্যালকুলেটর নিবে, নিয়ে এখানে 2 আগে লিখে ফেলবা, কারণ হচ্ছে ভিত্তি তো একই রকম। তাহলে এইখানেও 2 আছে, এটাও 2 লিখতে হবে। 2 এর উপরে পাওয়ার তুমি বাড়াতে থাকবা, 2 এর উপরে পাওয়ার দিবা 2, 4 হবে, 3 দিবা 8 হবে, এরকম করে দেখবা 2 এর উপরে পাওয়ার 5, 6, 7 একটা না একটা মিলে যাবে। তো দেখবা যে এটা 2 এর উপরে পাওয়ার 7 দিলে পাওয়ার মিলে যাবে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 7 দাও ক্যালকুলেটরে, দেখবা উত্তর হবে 128। এখন আমাদের আগের নিয়ম, ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, তাহলে দুই পাশ থেকে ভিত্তি বাদ, উপরে কি থাকলো, উপরেরটা পাওয়ার পাওয়ার সমান হবে, অর্থাৎ এইটুকু আর এইটুকু এবার সমান, 2x + 1 সমান হচ্ছে 7, বা 2x টা রাখলাম, 1টা ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে যে 7 বিয়োগ হবে হচ্ছে 1, বা 2x 7 থেকে 1 গেলে হবে 6, বা x এই 2টার পাশে গুণ আছে ডান পাশে ভাগ হবে, 6 থেকে 6 কে 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ x এর মান আসবে হচ্ছে 3। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। এই যে সিঙ্গল অঙ্ক দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, হ্যাঁ আফজল স্যার আছে, তোমাকে একদম সহজ করে দিবে এগুলো অঙ্ক। চলো এখানে দেখো তো, এই বেত্তামিজকে কি করতে হবে, এখানে √3 আছে, √3 মানে কত বলো তো দেখি, 3 রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে কি পাওয়ার হাফ, পুরোটার উপরে পাওয়ার কত হবে, x + 1, এটা আসি, এখানে হবে 3, দেখো তো এই যে 3 এর উপরে আবার ঘনমূল আছে, 3 এর উপর ঘনমূল মানে কত দেখো তো, 1/3, কারণ আমরা জানি এই রুটের উপরে যা থাকবে সেটাই আবার 1/, হয়ে পাওয়ার ফিরে আসবে। এখানে হবে কি 2x - হচ্ছে 1, বা আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার থাকলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3, আর এই যে x - 1 এটা উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ x - 2 আর 1 গুণ করলে x - 2 ডিভাইডেড কত হবে 2, সমান সমান এখানে হবে 3, এখানেও একই অবস্থা, 2x - 1 এটা উপরে যাবে আর 3টা আসবে নিচে। দেখো এই 3 এর উপরে পাওয়ার হচ্ছে এগুলা, আর এই 3 এর উপরে পাওয়ার হচ্ছে এগুলো। আমরা জানি যদি ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে দুই পাশে থেকে ভিত্তি বাদ দিতে হয়, তখন পাওয়ার গুলো সমান হয়ে যায়, অর্থাৎ এটা সমান এটা। আমি এখান থেকে লিখতে পারি x + 2 / 2, এখানে কি হবে, এটা 2x - 1 / হচ্ছে 3। এবার আমাদের ক্রস ফায়ার করতে হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ যে আমরা করব এখন এখানে খেয়াল রাখতে হবে কোনটাকে আগে গুণ করব। দেখো এই 3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে x এর সাথে তো গুণ হবে, তাহলে হবে 3x, আর 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 4x, যেটা গুণ করলে x বেশি হবে ওইটাকে আগে গুণ করবা। ঠিক আছে, 2 দ্বারা এটাকে আগে মনে মনে গুণ করে নাও, 2 আর 2 গুণ করলে হয় 4, তার মানে 4x, এটাকে আগে গুণ করব, তার মানে 2 দ্বারা 2x - 1 এটাকে গুণ, আর 3 দ্বারা x + 2 এটাকে গুণ। এবার দেখো এই 2 দ্বারা দুইটাকে গুণ করে দাও, তাহলে এখানে হবে 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 4x, আবার 2 দ্বারা এটাকে গুণ করলে হবে -2, এখানে 3 দ্বারা এটাকে গুণ করো 3x, 3 দ্বারা 2 কে গুণ করো 6, x গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, এখানে হবে 4x, এইখানে ছিল 3x, বাম পাশে আসলে -3x, এখানে হবে 6, এখানে হবে -2, ডান পাশে গেলে হবে +2, বা 4টা x থেকে 3টা x বাদ, কয়টা থাকে, একটা, 6 থেকে 6 আর 2 যোগ করো 8, এটাই নির্ণয় সমাধান, এটাই উত্তর। অঙ্কটা দেখে যতটা সহজ মনে হচ্ছে জিনিসটা ততটা সহজ না। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। প্রথমে এখানে বা লিখলাম,
এটার সাথে 2x আছে, পাওয়ার লিখে ফেললাম, যোগ। দেখো তো এই যে জিনিসগুলো মনে আছে কিনা, কোনো জিনিসের উপরে এই যেটা 2, ধরো a প্লাস b আছে, এটাকে কিভাবে লেখা যায়? ব্রেকআপ করলে পরে কি হয়? 2 পাওয়ার a 2 পাওয়ার b, এইভাবে লেখা যায়। এখানেও ধরো একটা ব্রেকআপ হয়ে যাবে, 2 পাওয়ার হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে x। বুঝতে পারছি? তারপর এটাকে আলাদা আলাদা করে দিলাম। এখন এখানে খেয়াল করো, এখানে লিখলাম আমি 2 পাওয়ার x প্লাস, এটা তো 2 আছে, মানে 2 এর উপর পাওয়ার 1 মানে 2। এখানে ইনভার্স মানে কি শিখেছিলাম, খেয়াল আছে কি? ইনভার্স মানে হচ্ছে সে নিচে চলে যাবে, অর্থাৎ উপরে হবে 1, নিচে যাবে 2 পাওয়ার x, এই যেগুলো কত হবে 3। বা এটাকে আমরা আরেকটু ভদ্রতা করে লিখি, 2x প্লাস, এটাকে গুণ করলে কি হবে? নিচে হবে 2x, উপরে হবে 2, সমান 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 কত হবে 3। এইবার দেখো আমরা লসাগু করবো, এটা নিচে 1 আছে আর এটা হচ্ছে 2 পাওয়ার x, লসাগু করলে কত হবে? 2 পাওয়ার x ই হবে। এখন দেখো এটা নিচে যেহেতু 1 আছে, তাই 2 পাওয়ার x দ্বারা এই 2 পাওয়ার x কে গুণ করতে হবে, অর্থাৎ 2 পাওয়ার x দ্বারা 2 পাওয়ার x কে গুণ করলে হবে 2 পাওয়ার x হোল স্কয়ার প্লাস, এখানে 2 পাওয়ার x আছে, এখানে 2 পাওয়ার x আছে, কাটাকাটি করলে কিছুই হবে না, শুধু উপরে যে সংখ্যাটা ছিল সেটাই হবে 3, এখানে লিখে দিব। বা এবার আমরা আর গুণ করে দিব, দেখো তো এটা ভাগ আছে, যে গুণ হয়ে যাবে। আর এইখানে কি হবে? 2x হোল স্কয়ার প্লাস, এখানে 2 ছিল 2 লিখলাম, সমান সমান এই যে এটার সাথে এটা কি হবে? এটা ভাগ ছিল, এটা যে গুণ হয়, আমরা জানি এটা যদি নিচে থাকে এটা উপরে যে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে গুণ হলে কি হবে? 3 ইন্টু 2 পাওয়ার x। আবার ভুল করে 6 লিখে x দেন না, হ্যাঁ, তাহলে কিন্তু উলট পালট হয়ে যাবে। বা 2x এটার উপরে হোল স্কয়ার, এবার এটাকে বাম পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, 3 ইন্টু 2x প্লাস কি হবে? প্লাস হবে 2 ইজ ইকুয়াল 0, মানে এটাকে আমি আগে লিখছি, এটাকে পরে লিখছি, ঠিক আছে ব্যাপারটা? এখন আপনি 2x দিয়ে যদি করতে কারো সমস্যা হয়, তাহলে এখানে লিখে রাখবেন যে ধরি বা মনে করি এই 2 পাওয়ার x, এটাকে আপনি a চিন্তা করেন, হ্যাঁ, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। এখানে কি হয়ে গেল? a স্কয়ার মাইনাস 3, এটার মান কত ধরছি আমরা? a, তাহলে এখানে লিখলাম a প্লাস, এখানে হবে 2 সমান সমান কি হবে? 0। বা দেখো তো এটাকে মিলের টার্ম করো, 2 আছে, 2 এর মিলের টার্ম কি হয়? 2 1, তার মানে হচ্ছে 2 আর 1 যোগ করলে হয় 3। এখানে বাম পাশে যা ছিল তাই লিখলাম, এইখানে ডান পাশে যা ছিল তাই লিখলাম। নিয়ম হচ্ছে এই মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে, আর এই দুইটা গুণ করে মাঝখানটা বানাইতে হবে, দুইটা গুণ করে যেন এটা হয়, এটা গুণ করে যেন এটা হয়, যোগ বিয়োগ করে যেন মাঝখানে এটা হয়। তাহলে বড় চিহ্নটা এখানে, চিহ্নটা দিয়ে বড়টা আগে লিখবো, 2a প্লাস 1 মানে a, হ্যাঁ, 2 কি 2, অর্থাৎ 2 আর 1 গুণ করলে হবে 2, যোগ বিয়োগ করলে হবে হচ্ছে এটা। এখানে যদি মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস হবে, হ্যাঁ, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, কারণ একই রকম হইতে হবে, এটা মাইনাস আরো বাড়াইতে হবে, এই কারণে এটা মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, এই লাইনটা আমি আবার বলি, এখানে দেখো এই যে 2 আছে, এই 2 কে আমি মিল টার্ম করবো, 2 কে 2, তাহলে এখানে যে চিহ্ন আছে সেটা দিব, মাইনাস বড়টা আগে দিব 2, কিন্তু এখানে আছে আমার মাইনাস 3a, এখানে আমার হয়ে গেল মাইনাস 2a, আরো একটা দরকার, এই কারণে একই রকম চিহ্ন দিব, অর্থাৎ মাইনাস a, আর এখানে প্লাস 2 ছিল, প্লাস 2 সমান সমান 0। বা এখান থেকে দেখো কমন যায়, এই অংশ থেকে একটা কিছু কমন যাবে, এই অংশ থেকে কমন যাবে, যেহেতু এই দুইটা, এই অংশ থেকে কি কমন যায়? a কমন যায়, a কমন গেলে a স্কয়ার থেকে a কমন গেলে a, মাইনাস এখান থেকে a কমন গেলে থাকে হচ্ছে 2, এখান থেকে কিছুই কমন যায় না, না থাকলেও 1 কমন যাবে, এখানে হবে a, মাইনাস যেহেতু আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 সমান সমান হবে 0। এইবার খেয়াল করো, এই অংশ আর এই অংশ মিলে গেছে, দুইটা মিলে একটা, মিডল টার্মের নিয়ম, দুইটা মিলে একটা, আর বাকি অভাগা যে দুইটা আছে, অর্থাৎ এটা আর এটা, এরা মিলে একটা, এই যে দুইটা রাশি হয়ে গেল সমান সমান 0। এখন খেয়াল করো তো, দুইটা জিনিস গুণ অবস্থায় যদি 0 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে হয় a মাইনাস 2 এটা সমান সমান 0, অথবা এটা সমান সমান 0, অর্থাৎ a মাইনাস 1 সমান সমান 0, হয় এটা সমান 0 অথবা এটা সমান সমান 0। খেয়াল করো তো, এটা পরের লাইন কি লিখতে পারি? পরের লাইন লিখতে পারি যে a ইজ ইকুয়াল হচ্ছে 2, খেয়াল করছো, a ইজ ইকুয়াল সমান সমান কি 2, জায়গা তো নাই, খুব ছোট ছোট করে লিখতেছি, বোঝার চেষ্টা করো। বা এই যে a, a কার পরিবর্তে a লিখছিলা? দেখো তো 2 পাওয়ার x এর পরিবর্তে a লিখছিলা,
এবার a এর পরিবর্তে লিখবো আমরা 2 পাওয়ার x, তার মানে a এর পরিবর্তে লিখবো 2 পাওয়ার x ইকুয়াল এখানে কত 2। দেখো তো 2 লেখা মানে হচ্ছে পাওয়ার কিন্তু 1 আছে, দুই পাশ থেকে ভিত্তি মিলে গেছে বাদ, অর্থাৎ এখানে x এর মান কত আসলো, x এর মান আসলো 1। আমরা জানি ভিত্তি বাদ গেলে পাওয়ার সমান হয়ে যায়, একটা উত্তর আসলো। আবার এখানেও একই অবস্থা হবে, a রাখলাম 1 মাইনাস আছে এই পাশে, ডান পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে। এখন a এর মান বসিয়ে দিই, a এর মান হচ্ছে 2 পাওয়ার x, 2 পাওয়ার x সমান সমান হচ্ছে 1। এই যে 1 যে আছে, খেয়াল করো আমি এটা একটা লাইন বেশি লিখি, এটা 1 আছে, তাহলে 1 কিন্তু এমনি এমনি লেখা যাবে না, কি করতে হবে, এখানে আমরা লিখবো হচ্ছে 2, এখানে হচ্ছে x। খেয়াল করো ভিত্তিতে একরকম বানাইতে হবে, এখানে আমি লিখলাম 2, কিন্তু এখানে তো হচ্ছে 1, ভিত্তি সমান বানিয়ে দেখো তো পাওয়ার দিয়ে দিবা 0, তাহলে 2 এর উপর পাওয়ার 0 তো 1 হয়, তাহলে 1 এর পরিবর্তে 2 এর উপর পাওয়ার 0 দিতে পারি, 3 এর উপরে পাওয়ার 0 দিতে পারি, 5 এর উপরে পাওয়ার 0 দিতে পারি। আসলে আমি দেখবো এখানে আমার ভিত্তি কি দেওয়া আছে, যেটা ভিত্তি দেওয়া আছে ঠিক তার উপরেই 0 দিয়ে দিব। এবার দেখো তো ভিত্তি মিলে গেল, তাহলে এই 2 আর এই 2 কাটা, x এর মান কি আসলো বলো তো, এই লাইনটা আরো একটা লাইন হবে, এখানে x এর মান আসবে 0। তার মানে উত্তর কি আসলো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তাহলে নির্ণয়ের সমাধান, সমাধান কি আসলো, নির্ণয়ের সমাধান এখানে x এর মান আসলো এটা একটা আর এইটা একটা, তার মানে x এর মান হবে 1 এবং 0, এটা উত্তর। আশা করি আজকের ক্লাসটা তোমার ভালো লেগেছে। তো ক্লাসটা তোমার কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে দেখো দুইটা সৃজনশীল আছে, তার মধ্যে একটা হচ্ছে 21 নম্বর 22 নম্বর। আমরা প্রথমেই 21 নম্বরটা সলভ করব, তারপরে 22 নম্বরটা সলভ করব। আমরা প্রথমে যা যা দেওয়া আছে প্রথমে লিখবো, দেওয়া আছে তারপর লিখবো প্রদত্ত রাশি। এবার চলো আমরা এখান থেকে সমাধান করি। পি এর মান দেওয়া আছে এক্স পাওয়ার এ, তাহলে দেখো তো এখানে এক্স পি এর পাওয়ার কত দেওয়া আছে বিসি, তাহলে আমি প্রথমে কি কাজ করব, একটা ব্রেকেট দিব, পাওয়ার যেটা দেওয়া ছিল সেটা আমি লিখলাম। এখানে পি এর মান হচ্ছে এক্স পাওয়ার এ, আমি এখানে লিখতেছি এক্স পাওয়ার এ, ওকে, ইনটু এখানে দেখো তো কিউ এর উপরে পাওয়ার ছিল মাইনাস সি এ, আমি এটা লিখে রাখলাম। এবার কিউ এর মান বসিয়ে দিই, দেখো তো কিউ এর মান এখানে কত আছে, কিউ এর মান দেওয়া আছে এক্স পাওয়ার বি, তাহলে আমি এখানে লিখবো এক্স পাওয়ার বি। মানে প্রথম কাজটা হচ্ছে শুধু এই পি এর মান আমি বসিয়ে দিচ্ছি, এখানে দেখো শুধু এই পি এর মান এবং শুধু কিউ এর মানটা আমি এখানে লিখে রাখছি, ওকে। তাহলে এবার যদি আমরা গুণ করে দিই দেখো তো কি হয়, এখানে গুণ করলে হবে এক্স, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে এ, এখানে আছে বিসি, গুণ করলে হবে পাওয়ার অফ এ বি সি ইনটু এখানে এক্স, এখানে আছে বি, এখানে আছে মাইনাস সি এ, গুণ করলে হবে মাইনাস, গুণ করে আমি সোজা করে লিখে দিই এ বি সি হবে। খেয়াল করো এই দুইটারই ভিত্তি এক, অর্থাৎ এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে যদি আমরা একটা এক্স লিখি, এবার পাওয়ার গুলো আমরা জানি যোগ করে দিতে হয়, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা আছে, এখানে যদি আমি যোগ চিহ্ন দিই এই প্লাস আর এই মাইনাসে মাইনাসই হয়ে যাবে, এখানে ওই মানটা লিখবো, এখানে এই মানটা আমি লিখবো এ বি সি। খেয়াল করো তো এক্স, এখানে এবিসি থেকে এবিসি বাদ থাকলো 0, উত্তর হবে কত 1, তার মানে হচ্ছে প্রদত্ত রাশির মান হচ্ছে 1, এটি আনসার। এখানে কিছু মান দেওয়া আছে, পি কিউ আর এর মান দেওয়া আছে, এইটুকু খতে এতটুকুর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা কি করব, যতটুকু মান দেওয়া আছে সেটুকু লিখবো, তারপর আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটাও লিখবো। লেখার পর এবার আমরা মান বসিয়ে দিব। মান কিভাবে বসাবো খেয়াল করো, যেহেতু এখানে পি কিউ আর এর মান দেওয়া আছে আর এগুলো আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আমি কি করবো এই ফার্স্ট ব্র্যাকেটটা আবার দিব, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরকম করে দিয়ে রাখলাম, আবার এইটুকু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার উপরে পাওয়ার ফাঁকা রাখলাম, এখানে আবার ডিভাইডেড দিলাম, 2 ছিল এখানে 2 দিলাম, এই আর এর মান আর পি এর মান আমরা এখানে বসাবো, তাহলে এখানে একটু বেশি জায়গা লাগবে জন্য আমি একটু বড় করে দিলাম। এবার দেখো এই পাওয়ার গুলো বসিয়ে দিব, এটার পাওয়ার কি ছিল খেয়াল করো, এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে পাওয়ার কি ছিল এ মাইনাস সি লিখলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে কি পাওয়ার ছিল বি প্লাস সি সেটা লিখলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে পাওয়ার কি ছিল এ প্লাস বি, মানে যেই পাওয়ার গুলো ছিল সেগুলো লিখে দিলাম। তাহলে এখানে আমরা পি এর মান বসিয়ে দিই এক্স পাওয়ার হচ্ছে এ। এবার দেখো কিউ এর মান, কিউ এর মান তো এখানে দেওয়া আছে এক্স পাওয়ার বি, এক্স পাওয়ার বি। এবার দেখো এখানে কি লেখা ছিল কিউ বাই আর, দেখো তো কিউ এর মান কোনটা, কিউ এর মান হচ্ছে এক্স পাওয়ার বি, আর আর এর মান কত এক্স পাওয়ার সি, তাহলে আমরা লিখবো এক্স পাওয়ার সি, ওকে। সেম ভাবে এখানে আর, আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি, এক্স পাওয়ার সি ইন্টু, যেহেতু এটা গুণ অবস্থায় আছে দেখো পি, পি এর মান কোনটা আমাদের, পি এর মান তো এটা এক্স পাওয়ার এ, এক্স পাওয়ার এ,
ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো তো, দুইটা মিলে ভিত্তি একটা এক্স, এইটা ভাগ আকারে আছে, তার মানে ভাগ থাকলে আমরা কি জানি পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখবো এক্স এ মাইনাস বি। পাশাপাশি দেখো তো এটার সাথে এটা যে ভাগ হয়ে গেল, পাশাপাশি তো এই যেখানে এ মাইনাস বি এটাও তো গুণ অবস্থায় আছে, তাহলে সেই এ মাইনাস বিটাও আমরা এই পাশে লিখে দিব, তাহলে এক লাইন আমার কম হবে। তাহলে দেখো বাড়িটাই যাই, এখানে দুইটা মিলে হচ্ছে একটা এক্স হবে ভিত্তি, মানে এই যে এক্সটা এখানে এক্স এখানে এক্স, দুইটা মিলে একটা এক্স লিখলাম। এবার আমরা জানি এটা ভাগ আকারে আছে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি। এটার সাথে আবার এই যে বি প্লাস সি যেটা আছে এটা আবার কি হবে, এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দিই, ব্র্যাকেট দিয়ে এভাবে দিলাম বি প্লাস সি। এইখানে একটা ভাগ চিহ্ন আছে দেখো, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা আমি এখানে দিব, এখানে টু আছে টু লিখলাম। এবার আমাদের কাজকে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো মিলে হচ্ছে একটা ভিত্তি হবে, পাওয়ার গুলো যোগ হবে, এই যে এ আর সি দেখো তো গুণ অবস্থায় আছে, পাওয়ার গুলো যোগ করে কি হবে এ প্লাস সি। তার সাথে উপরে কি ছিল, এটার টোটালটার উপর পাওয়ার কি ছিল এ মাইনাস সি, তাহলে খেয়াল করো এই এ মাইনাস সিটা আমি এখানে এই এ মাইনাস সিটা গুণ করে দিব, অর্থাৎ এ মাইনাস সি। খেয়াল করো প্রথমে হচ্ছে এই দুইটা বিয়োগ করার পরে যেটা হয় সেটা আমি এখানে লিখছি, আর তার উপরে যে পাওয়ারটা ছিল সেটা আমি সাথে গুণ করে দিয়েছি, কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এখানেও তাই বি মাইনাস সি, আর এটার উপরে পাওয়ার ছিল বি প্লাস সি, এটা গুণ ছিল তাই আমরা যোগ করে দিছি পাওয়ার গুলো, আর তার উপরে আবার পাওয়ার ছিল তাই আমরা আবার গুণ করে দিছি। ওকে, দেখো এখানে এক্স লিখলাম। এবার দেখো তো এই অংশটুকু মিলে কি হয়, এটুকুর উত্তর কি হয়, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার এই গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দিলাম, এক্সটা একটু বড় করে লিখবো। এবার দেখো বি মাইনাস সি বি প্লাস সি কি লিখতে পারি বলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিব, টু আছে টু লিখবো, এক্স আছে এক্স লিখবো। দেখো তো এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি, এটুকুর পরিবর্তে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এবার পরের অংশ দেখো তো, এই ভাগের আগের অংশ যতটুকু আছে এটা এই দুইটার মধ্যেই ভিত্তি হলো এক্স, তার মানে একটা ভিত্তি লিখবো, একটা এক্স লিখবো, লিখে এবার আমি পাওয়ার গুলো যোগ করে দিব। দেখো তো পাওয়ার গুলো যোগ করলে কি হবে, এখানে কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটা গুণ আছে পাওয়ার গুলো যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে যা আছে তাই আমরা, হ্যাঁ এখানে ভাগ চিহ্ন আছে আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম, আবার টু আছে টু লিখলাম, এক্স আছে এক্স লিখলাম, এখানে যা পাওয়ার ছিল তাই, এটা কোনো চেঞ্জ করলাম না, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন খেয়াল করো কোনোটা কাটাকাটি যায় কিনা, দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, এটা ভ্যানিশ। তাহলে পরবর্তী অংশটার মধ্যে কি থাকলো, এই অংশটার মধ্যে থাকলো হচ্ছে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ডিভাইডেড ছিল এখানে একটু চাপিয়ে লিখলাম ডিভাইডেড টু, এখানে হচ্ছে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতেছো। এখন খেয়াল করো আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, দেখো এটা ভাগ এটা, এটাকে আমরা একটু ভদ্রতা করে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ যেহেতু এই পাশে জায়গা কম। আমরা যদি এই পুরো অংশটাকে দেখো তো, এই যে এখানে যে অংশটা আছে এটা আর এটা দুইটা পার্ট, এখন এই দুইটা পার্ট কি অবস্থায় আছে, ভাগ আকারে আছে, দেখো তো ভাগ, তাহলে আমরা ভাগ আকারে উপরে নিচে লিখি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। চলো এটা ভাগ আকারে লিখে দিই, এখানে হলো এক্স এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, ডিভাইডেড বাই কি হবে দেখো তো ভাগ চিহ্ন থাকার কারণে টু ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বুঝতেছো। এখানে একটা দাগ দিব, নিচে টু আছে, এই টুটার দেখো কোনো পাওয়ার নাই, এই টুটা সিঙ্গেল অবস্থায় আছে, এই টুটাকে আমি এখানে লিখে দিলাম এই টু। আর কি করবো, এই এক্স আর এই এক্স মিলে একটা এক্স লিখলাম, লিখলে আমরা জানি পাওয়ার গুলো নিচ থেকে উপরে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে এই নিচের যে পাওয়ার গুলো আছে না এক্স এর, এটা উপরে নিয়ে যাবো, তাহলে উপরে গুলো আগে লিখে ফেলি, উপরে কি ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই পাওয়ার গুলো ভাগ আকারে আছে তাই উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে কি হবে এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার, আর সি স্কোয়ারটা যেহেতু মাইনাস আছে উপরে গেলে হবে প্লাস, কারণ আমরা জানি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে হবে সি স্কোয়ার, কাটাকাটি যাবে, এই যে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমাদের নিচে কি থাকলো, নিচে থাকলো টু, উপরে থাকবে এক্স পাওয়ার জিরো, তাহলে আমরা জানি যে যে কোনো জিনিসের উপরে পাওয়ার জিরো মানে উত্তর হচ্ছে ওয়ান, তাহলে নিচে থাকবে টু, আর এই এক্স পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এটাই আমাদের আনসার, আশা করি বুঝতেছো। এবার দেখো আমরা 21-এর গ নাম্বারটা সলভ করব। প্রথমে যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলছি উপরে, আর আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, এই পুরো মানটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান প্রমাণ করতে হবে, তাহলে আমি এখানে লিখে রাখি আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে ওয়ান, মানে আমাদের এবার লক্ষ্য হচ্ছে এটা প্রমাণ করা, রাইট হ্যান্ড সাইড ওয়ান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা মান বসিয়ে দিই, এই সমান সমানের নিচে আমরা সমান সমান দিলাম,
দেখো তো এখানে মান যদি বসিয়ে দিই, কি কি মান থাকে? এখানে পি এর মান কত? এক্স পাওয়ার এ, তাহলে আমরা লিখে দিই এক্স পাওয়ার এ, নিচে কিউ এর মান কত দেওয়া আছে? এক্স পাওয়ার বি, তাহলে এক্স পাওয়ার বি। আচ্ছা, এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিই। আচ্ছা, এই মানটা লিখে দিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা লিখলাম, আবার এটা লিখলাম, মানগুলো লিখে দিই, উপরে পাওয়ার গুলো লিখে দিই। সি স্কোয়ার সি এ প্লাস হবে এ স্কোয়ার, হ্যাঁ এটা হবে সি এ, আর এটার মান হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এবার দেখো ভেতরে মান বসিয়ে দিই, মানে আমি কি কাজ করতেছি খেয়াল করছো, যে ফার্স্ট ব্র্যাকেটের উপরের মানটা এখানে লিখলাম পাওয়ারটা, এটার ফার্স্ট ব্র্যাকেটের উপরের মানটা যা ছিল তাই লিখে দিছি, এটারও যা ছিল তাই লিখে দিছি। এবার আমরা মান বসাবো কিউ এবং আর এর মান বসাবো। খেয়াল করো কিউ এর মান কি দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে এক্স পাওয়ার বি, আর আর এর মান দেওয়া আছে এক্স পাওয়ার সি, এই যে এখান থেকে লিখলাম আর এর মানটা। এবার সেম ভাবে এখানেও মান বসাই দিই, আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি ডিভাইডেড হচ্ছে পি মানে এক্স পাওয়ার এ, এক্স পাওয়ার এ। ভাগাকার থাকলে কি হয় বলতো, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, তার মানে আমি একটা এক্স লিখবো, এখানে ভিত্তি দুইটা মিলে একটা এক্স লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, এখানেও দুইটা মিলে একটা এক্স লিখলাম। এবার আমরা পাওয়ার গুলো কি কাজ করবো দেখো, একবারে লিখে দিব, এ থেকে বি বাদ যাবে, অর্থাৎ এ মাইনাস বি, আর এই অংশটা যা ছিল পুরোটা আমরা গুণ অবস্থায় লিখে দিব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম ভাবে এটার উপরে যাও, দেখো তো দুইটা মিলে একটা ভিত্তি লিখছি এক্স, এবার পাওয়ার গুলো কি হবে, ভাগাকারে আছে বিয়োগ হয়ে যাবে, বি মাইনাস সি ইন্টু কি হবে, এই যে এই অংশটা যা ছিল তাই লিখে দিলাম ব্রেকেট দিয়ে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। দুইটা ভিত্তি মিলে একটা এক্স লিখবো, আর এই পাওয়ার গুলো বিয়োগ করে দিব, বিয়োগ কি হবে, সি মাইনাস এ। আচ্ছা, আর এই অংশটা এবার এখানে লিখে দিচ্ছি, এই অংশটা কি হবে দেখো তো, এটা হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। একটা পার্ট বুঝলে বাকি দুইটা পার্ট একই রকমের করতে হবে। চলো এবার পরেরটা যাই, কি কাজ করব দেখো তো, এই অংশটুকু একটা সূত্র যায়, দেখো খেয়াল করো, এই অংশটুকু মিলে একটা সূত্র লেখা যায়, এই অংশটুকু মিলে একটা সূত্র লেখা যায়, এই অংশটুকু মিলে একটা সূত্র লেখা যায়। সেই সূত্রটা কি দেখো তো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুর পরিবর্তে লেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব, এইটুকুর পরিবর্তে লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে সেম ভাবে এখানে কি লেখা যাবে, এক্স, এখানেও দিলাম এক্স, তারপর একই কাজ করবো, এখানে বি মাইনাস সি আছে, তাহলে এখানে হবে বি কিউব মাইনাস সি কিউব, এখানে কি হবে সি মাইনাস এ, তাহলে এখানে হবে সি কিউব মাইনাস এ কিউব। খেয়াল করো, এবার পাওয়ার গুলোকে আমরা যোগ করে দিব, দেখো তো যোগ করলে কি হবে, এখানে ছিল এ কিউব মাইনাস বি কিউব, যোগ হবে এটা, এখানে কি আছে বি কিউব মাইনাস সি কিউব, এটা যোগ হবে প্লাস সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। খেয়াল করো, এই যে এ কিউব, এই এ কিউব কাটা, বি কিউব কাটা, সি কিউব কাটা, অর্থাৎ এক্স এর উপরে পাওয়ার কত থাকলো, জিরো। এক্স এর উপরে পাওয়ার জিরো থাকা মানে কত, উত্তর হচ্ছে ওয়ান। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, ওয়ান প্রমাণ করা, তাহলে উত্তর হয়ে গেছে ওয়ান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রুভড। কারণ এটা প্রমাণ করতে বলছে, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। ঠিক আছে, একেবারে ইজি অঙ্ক, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা পরের সৃজনশীলটা, এবার চলো আমরা পরের সৃজনশীল অর্থাৎ 22 নম্বর সৃজনশীলটা সলভ করব। তো আমাদের ক নাম্বার যে প্রশ্নটা, সেটা বলা আছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমি প্রথমে লিখবো, দেয়া আছে এক্স সমান সমান যা আছে সেটা লিখে ফেলছি। দেখো এইরকম অঙ্ক আমরা প্রথম দিকে পার্ট 1 এ এটা করে আসছি, তারপর আমি আবার দেখাচ্ছি। প্রথমে সমান সমানের নিচে আমরা সমান সমান দিব, ফার্স্ট ব্র্যাকেটটা দিব, দেওয়ার পর এইখানে যে -1 আছে পাওয়ার, সেটা দিয়ে দিব। খেয়াল করো, 2a ইনভার্স, আমরা জানি যার উপরে ইনভার্স থাকবে তাকে দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 2 টাকে লিখবো আমরা উপরে, আর এখানে a ইনভার্স মানে a দ্বারা ভাগ, প্লাস এখানে 3 আছে, 3 এর উপরে তো ইনভার্স নাই, তাহলে 3 যাবে উপরে, b ইনভার্স মানে হচ্ছে b আসবে নিচে। ঠিক আছে, এবার খেয়াল করো, এই দুটি মিলে আমাদের লসাগু কি হয় দেখো তো, এই ইনভার্সটাকে লিখে ফেললাম, a আর b এর লসাগু হচ্ছে ab। এখানে a আছে, a বাদ b দ্বারা 2 কে গুণ করো, তাহলে কত হবে 2b, প্লাস এখানে b আছে, কাটা যাবে b, a দ্বারা 3 কে গুণ করো, তাহলে হবে 3a।
এবার হচ্ছে আমাদের শেষ লাইন, খেয়াল করো তো। আমরা এইভাবে একটা সূত্র শিখে আসছিলাম যে এক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই। যদি এটা ইনভার্স থাকে, এটা পরিবর্তে কি লেখা যায়? এখানে লেখা যাবে উপরে যাবে ওয়াই, নিচে আসবে এক্স, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। এখানেও ঠিক তাই হবে, অর্থাৎ যেহেতু ইনভার্স দেওয়া আছে পুরোটার উপরে, তাহলে এ বি যাবে উপরে আর এই অংশটা নিচে আসবে। অর্থাৎ এই অংশটা যদি নিচে আসে, আমি এটাকে আগে লিখি 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার চলো আমরা খ নাম্বারটা যাই। তো ওয়াই সমান সমান কি দেয়া আছে এখানে? এই যে ওয়াই সমান সমান এই মানটা দেয়া আছে, আমি এটা লিখে ফেলছি এখানে। বা চলো আমরা ওয়াই এর মান বের করে ফেলি। বা ওয়াই ওয়াই সমান সমান কি লেখা যায়? রুটের উপরে যে সংখ্যাটা থাকে সেটা 1/, হয়ে যায়। অর্থাৎ এইখানে খেয়াল করো, যদি এরকম থাকতো রুট ওভার, এখানে থাকতো এ, ভিতরে থাকলো এক্স, তাহলে আমরা এটাকে কি লিখতে পারতাম? এক্স 1/a। সেম ভাবে এখানেও একই কাজ করি। এখানে যা আছে আমরা ভেতরের একসাথে আমি দুইটা কাজ করতে চাচ্ছি। দেখো যেহেতু তোমরা শিখে গেছো, দুইটা এক্স মিলে একটা এক্স আগে লিখে ফেলবো। লেখার পর দেখো তো এই পাওয়ার গুলো কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয় না? বিয়োগ করে দিই। এখানে হবে কি? পি মাইনাস হচ্ছে কিউ। খেয়াল করো, এটা ভাই তো বুঝে গেছো। এখন খেয়াল করো, এই পুরোটার সাথে এইখানে যেহেতু রুটের উপরে দেওয়া আছে পি কিউ, তার মানে আমাদের উত্তরটা হয়ে যাবে 1/পি কিউ। খেয়াল করো, এইটুকুর মান আমি এখানে লিখলাম, আর এই যে রুটের উপরে যে মানটা দেওয়া আছে সেটাকে আমি 1/, করে দিলাম। সেম কাজটা এখানেও করো, গুণন, এখানে দুইটা মিলে একটা এক্স লিখবো আমরা। লেখার পরে এখানে বাদ দিব কিউ থেকে আর, অর্থাৎ কিউ মাইনাস হচ্ছে আর। আর পুরোটার উপরে পাওয়ার কত হবে? দেখো তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিউ আর, তার উত্তর হবে 1/কিউ আর। আচ্ছা, আর একটা আছে এটা, তাহলে এখানে আমি একই কাজ করব, এখানে লিখবো হচ্ছে এক্স, এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি হবে? দেখো তো উপরে আছে আর, তাহলে আর থেকে এখানে পি বাদ যাবে, আর এটার পাওয়ার কি হয়ে যাবে? এখানে কি লেখা আছে? আর পি, তাহলে এটা হবে 1/আর, এই হলো পি। ঠিক আছে, তাহলে 1/আর পি লিখে ফেললাম। এবার আমাদের কাজ কি? পরের লাইন যাই আমরা। বা ওয়াই সমান সমান, খেয়াল করো, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি করতে হয়? এই যে দিকে তাকাইতে হবে একটু। এখানে যদি আমরা লিখি যে দেওয়া আছে এক্স পাওয়ার পি মাইনাস কিউ, খেয়াল করো, একটা ভালো করে বোঝো, বাকিগুলো অনুরূপ ভাবে লিখে দিব। 1/পি কিউ আছে, তার মানে এই অংশটা দেখো তো ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে, তার মানে ওয়ানের সাথে গুণ করলে কি হবে? এক্স, নিচে হবে পি কিউ, আর এই পি মাইনাস কিউটা কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ পি মাইনাস কিউ হয়ে যাবে। অর্থাৎ এইখানে যে পাওয়ারটা আছে এটা শুধু উপরে যাবে, এখানে যে পাওয়ারটা আছে এটা উপরে যাবে, এইটা যেটা আছে এটা উপরে যাবে। আমরা শর্টকাট লিখে ফেলি, কারণ এই টাইপের অঙ্ক আমরা অনেক করে আসছি। এক্স, এখানে নিচে লিখবো হচ্ছে পি কিউ, উপরে কি দিব? পি মাইনাস কিউ, ইন্টু, এই যে এখানে ইন্টু দিতে হবে, দেখো এক্স বরাবর এই এক্সটা বড় করে লিখলাম। আবার এটাও কিন্তু গুণ করলে উপরে চলে যাবে, তাহলে এখানে নিচে থাকবে কি? কিউ আর, আর উপরে কি থাকবে? কিউ মাইনাস আর। আবার এই বরাবর আমরা একটা গুণ চিহ্ন দিব, এখানে বড় করে একটা এক্স লিখবো। আবার এটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে কি হবে? নিচে থাকবে আর পি, উপরে হয়ে যাবে আর মাইনাস পি। ঠিক আছে, বা পরের লাইন হবে ওয়াই সমান সমান, দেখো তো এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, তিনটা গুণ অবস্থায় আছে এবং ভিত্তি একই রকম আছে, তাহলে আমি একটা এক্স লিখবো, পাওয়ার গুলোকে আমি যোগ করে দিব। পাওয়ার গুলো কি কি আছে? এখানে হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ, যোগ কিউ মাইনাস আর ডিভাইড হচ্ছে কিউ আর, এখানে হবে আর মাইনাস পি ডিভাইড হবে আর পি। বা ওয়াই সমান সমান, খেয়াল করো, এক্স লিখলাম, এই যে নিচে পি কিউ কিউ আর আর পি এর লসাগু করতে হবে। দেখো তো এটা লসাগু কত হবে? আমি প্রথমে নিলাম পি আর কিউ, এখানে দেখো তো কিউ আছে, কিউ তো নেওয়া হয়ে গেছে, এখানে শুধু আর নিতে হবে। এখানে আর নেওয়া হয়ে গেছে, পিও নেওয়া হয়ে গেছে, তার মানে এটা লসাগু হবে পি কিউ আর। আর দ্বারা গুণ করে দিব, এখানে কি হবে? পি মাইনাস কিউ প্লাস, এখানে দেখো তো কিউ আর বাদ থাকলো কোনটা? পি, পি দ্বারা এটাকে গুণ হবে, তাহলে এখানে লিখলাম পি কিউ মাইনাস আর, এখানে হবে প্লাস, দেখো তো আর পি বাদ, এখান থেকে আর যাবে বাদ, পি যাবে বাদ, থাকবে কোনটা? মাঝখানেটা কিউ,
এখানে লিখলাম কিউ, আর উপরে কি ছিল আর মাইনাস পি। খেয়াল করো এইখান থেকে এটা পি কিউ বাদ আর দ্বারা এটাকে পুরোটাকে গুণ, সেম ভাবে এখান থেকে কিউ আর বাদ পি দ্বারা এই পুরোটাকে গুণ। আবার এখানে আর এবং পি আছে, তাহলে আর এবং পি দুই পাশেরটা বাদ মাঝখানটা দ্বারা এই উপরেরটাকে গুণ হবে। পরের লাইন যাই, এক্স নিচে কি থাকবে দেখো, নিচে যা আছে তাই পি কিউ আর, উপরে এটার সাথে গুণ করে দাও, এটার সাথে গুণ, আবার এটার সাথে এটা গুণ, গুণ করলে কি হবে, প্রথমটা হবে পি আর মাইনাস হবে কিউ আর প্লাস সেম ভাবে এটার সাথে এটা গুণ পি কিউ, এটার সাথে এটা গুণ মাইনাস পি আর প্লাস এবার এটার সাথে এটা গুণ কিউ আর, এবার এটার সাথে এটা গুণ মাইনাস হচ্ছে পি কিউ। ঠিক আছে, আশা করি বুঝতেছ। পরের লাইন, বা ওয়াই সমান সমান এক্স, খেয়াল করো তো এটা সবগুলো কাটাকাটি যাবে, পি আর দেখো তো প্লাস পি আর মাইনাস পি আর কিউ আর, এগুলো দেখবো সব কাটাকাটি যাবে। এখানে থাকবে কত পি কিউ আর, উপরে থাকবে জিরো। আচ্ছা কাটাকাটি করার পর জিরো থাকলো, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয় বলো তো, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তো জিরোই হয়ে যাবে, তার মানে এক্স এর পাওয়ার জিরো। অর্থাৎ এখানে ওয়াই এর আমরা কি মান পাবো, এক্স এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি, যে ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো কি ওয়ান। এবার হচ্ছে আমাদের এই যে দেখাও যে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে যাবো, চলো। এবার লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, যে ওয়াই প্লাস এটা হচ্ছে 4, নিচে হচ্ছে 81। দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা মানটা বের করার চেষ্টা করি। দেখো তো ওয়াই এর মান কত, এখানে ওয়াই এর মান কত বের হয়েছে, ওয়াই এর মান বের হয়েছে 1, এখানে আমি লিখলাম 1 প্লাস একটা মজার ব্যাপার কি জানো, যে এইখানে যে রুটের উপরে যে সংখ্যাটা আছে ধরে রাখবা যে এইখানে 81 কেও এমন ভাবে ভাঙাতে হবে যাতে পাওয়ার 4 হয়। দেখো তো কোন সংখ্যার উপরে পাওয়ার 4 দিলে 81 হয়, দেখো এখানে যা আছে তাই লিখলাম 3, তার উপরে পাওয়ার দেওয়া হচ্ছে 4। আর আমরা জানি যে যদি রুটের উপরে যে সংখ্যা থাকে পাওয়ার যদি ওই সংখ্যা থাকে তাহলে এটা কাটা যায়, তাহলে রুটটা আলাদা হয়ে গেল। এখানে থাকবে হচ্ছে 1 প্লাস হচ্ছে 3, তোমার এই কাটাকাটি দেখাতে হবে না, শুধু বাদ দিয়ে দিলেই হবে। এই 3 আর 1 এটা হবে কত 4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কিন্তু এইখানে একটা কথা আছে, সাধু সাবধান, তোমার বইয়ের মধ্যে এখানে একটা ভুল করে দিয়ে দিছে, এটা হচ্ছে 5, আসলে এটা 5 হবে না, এটা প্রশ্নটার মধ্যে মানে বইয়ের মধ্যে তুলতে তারা ভুল করেছে। মহাজ্ঞানী মানুষ বই লেখে তো মাঝে মাঝে প্রিন্ট মিস্টেক হয়, আসলে উত্তর হবে এটা। ঠিক আছে, উত্তর হবে কত, রাইট হ্যান্ড সাইড 4 হবে, কিন্তু এই জ্ঞানীরা দিয়ে রাখছে কত 5। আমরা লিখবো খ হতে পাই, খেয়াল করো লিখবো খ হতে ওয়াই, ওয়াই সমান সমান কত 1। এবার দেয়া আছে জেড সমান সমান, দেখো এখানে জেড সমান সমান একটা মান দেয়, আমরা জেড সমান সমানটা তুলে ফেলি, জেড ইজ ইকুয়াল 5 m plus 1। দেখো এই অঙ্কটার মধ্যে 5 5 5 দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলোর ভিত্তি এক, শুধু 25 আছে এখানে, এই 25টাকে আমরা চেঞ্জ করে লিখবো। তাহলে এখানে আসামি কোনটা, আসামি হচ্ছে এই যে 25, এটা ব্যতিক্রম, তার মানে এটা ম্যাচিং হচ্ছে না, তো ম্যাচিং আমরা করে নিব এটাকে, আর বাকি যা আছে সব রেখে দেই। 5 এটা হচ্ছে m plus 1, নিচে 5, খেয়াল করো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে গুণ করে দাও m দ্বারা এটাকে গুণ করো m স্কয়ার, m দ্বারা আবার এটাকে গুণ করো, তাহলে এটা হবে মাইনাস m। ঠিক আছে, এখানে ডিভাইডেড। এবার এখানে একটু ঝামেলা আছে, এই 25কে ভাঙতে হবে, 5 তারপরে স্কয়ার। এখন দেখো এই স্কয়ারের সাথে আবার গুণ হবে কত m plus 1, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তো আমরা ব্র্যাকেটে পরে দিলেও হতো, আমি এখানে যেহেতু লিখে ফেলছি তাহলে আমরা এভাবে দিতে পারি যে m plus 1। নিচে কি লিখবো, একটা 5, দেখো তো এই যে অংশটা আছে এখানে, এখানে m minus 1 আর এখানে আছে m plus 1, দুইটা মিলে আমরা কি লিখতে পারি a plus b into a minus b, অর্থাৎ m স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর উপরে স্কয়ার, এটা লেখা যায়। এবার পরেরটাই যাই,
দেখো তো এই যে দুইটা, এইখানে দুইটা ভিত্তি হচ্ছে 5, তাহলে একটা 5 লিখবো। ঠিক আছে, এবার আমরা জানি পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, তাহলে উপরের মানটা আগে লিখবো। উপরের মান কি ছিল, m+1। নিচের যে মানটা আছে উপরে যে বিয়োগ হয়ে যাবে, এখানে উপরে যে কি হবে, m² মাইনাস হচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে m। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে দেখো এই লাইনটা হয়তো আগের মতো করে লিখবো আমি। এখানে 5 আছে, 2 দ্বারা দেখো এবার এটাকে গুণ করো, 2 দ্বারা m কে গুণ করো, পাওয়ার হবে 2m। আবার এই 2 দ্বারা 1 কে গুণ করো, প্লাস হচ্ছে 2। নিচে যা ছিল তাই, 5m²। এইখানে -1 এর উপর স্কোয়ার করলে কি হয়, -1 এর উপর স্কোয়ার করলে -1ই থাকবে, চেঞ্জ হবে না। এবার পরের লাইন 5 লিখলাম। দেখো তো এইখানে m একটা আছে, এখানে একটা আছে, এই দুইটাকে আমরা যোগ করে দিব। তাহলে কত হবে, 2m + 1 - m², কারণ এগুলো আর বাড়তি নাই। ডিভাইডেড দেখো এই 5 বরাবর একটা ভাগ চিহ্ন দিব। এবার আমরা একটা কাজ করব, এই দুইটা 5 মিলে, এই যে দুইটা 5 মিলে আমরা একটা 5 লিখে ফেলবো। এবার আমরা পাওয়ারগুলো লিখে ফেলবো। এই পাওয়ারটা লিখবো আগে, এখানে হবে 2m + 2। এবার এই যে নিচের যে পাওয়ারগুলো ছিল এটা উপরে যে বিয়োগ হয়ে যাবে, মাইনাস কি হবে, m²। এখানে যেহেতু মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। দেখো এখানে কিন্তু ভুলটা হবে, প্লাস কি লিখবো, 1। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। দেখো এখানে কি কাজ করতে হবে, এই সবগুলো মিলে দেখো এখানে আছে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, তার মানে আমরা একটা লিখে ফেলি, একটা 5 লিখলাম। এবার এইটার পাওয়ার আর এখানে যতগুলো আছে পাওয়ার, এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথমটা যা আছে তাই লিখি। প্রথমটা হচ্ছে 2m + 1 মাইনাস হচ্ছে m²। এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন থাকার কারণে আমরা সবগুলোকে মাইনাস চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ এই ভাগ চিহ্ন থাকার কারণে সবগুলো চিহ্ন আমরা পরিবর্তন করে দেব। কিভাবে পরিবর্তন করব, এখানে হবে -2m, এখানে ছিল প্লাস, মাইনাস হয়ে যাবে 2, এখানে ছিল মাইনাস, এটা হয়ে যাবে +m², এখানে +1 ছিল, এটা হয়ে যাবে -1, শেষ। এইবার দেখো আমাদের অঙ্ক প্রায় একেবারে শেষের দিকে। এই m² মাইনাস আছে, এখানে m² প্লাস আছে, কাটা যাবে। এখানে দেখো -2m, এখানে হচ্ছে +2m, কাটা যাবে। এখানে +1, এখানে -1, কাটা যাবে। অবশিষ্ট থাকলো কোনটা, শুধুমাত্র এই -2টা পাওয়ার আকারে থেকে গেল, অর্থাৎ এখানে দিব -2। দেখো তো এটার মান যদি -2 আমি লিখতেছি, দেখো এগুলো কিন্তু সব z সমান লিখতেছি। এই যে এটা z সমান, z সমান, z সমান, z সমান, z সমান, প্রত্যেকটার মধ্যে আমরা বা চিহ্ন দিব। হ্যাঁ, বা, বা। তাহলে আমরা এইখান থেকে ফাইনালি দেখো তো আরেকটু উপরে নিয়ে নিই, বা z। আমরা কি জানতাম যে ইনভার্স মানে হচ্ছে উপরে থাকে একটা 1 আর বাকি অংশটা নিচে চলে আসবে, অর্থাৎ 5 এর উপরে স্কয়ার। তাহলে দেখো তো z সমান কি আসলো, 1/5 এর স্কয়ার মানে হচ্ছে 25। এটা কার মান, এইটা হচ্ছে আমাদের z এর মান। তার মানে আমরা z এর মান কিন্তু পেয়ে গেছি। এখানে হলো z এর মান হলো 1/25। এবার চলো আমাদের আনসারটা সমাধান করে ফেলি। এবার চলো আমরা মান বসিয়ে দিব। গতে কি ছিল দেখো তো, দেখাও যে, তার মানে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা। লেফট হ্যান্ড সাইড কি ছিল, y/z। চলো y এর মান দেখো তো, এই যেখানে আমাদের y এর মান আগে বের করা আছে, y এর মান কত দেওয়া আছে, y এর মান দেওয়া আছে 1। তাহলে আমরা y এর মান 1 বসিয়ে দিব, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিব। z এর মান কত বের করছি খেয়াল করো তো, এই যে z এর মান কত বের করা আছে, z এর মান বের করা আছে 1/25, লিখলাম 1/25। ঠিক আছে, এখন খেয়াল করো ভাগ থাকলে কি করতে হয়, ভাগ থাকলে চিহ্ন চেঞ্জ করে গুণ করতে হয়, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে দিলাম। উপরে যাবে 25, নিচে আসবে 1। দেখো তো 1 কাটাকাটি বলো আর যাই বলো, 1 দ্বারা ভাগ করলে গুণ করলে তো একই থাকে। আলটিমেটলি উত্তর আসবে শুধু এইটুকু, উত্তর আসবে হচ্ছে 25। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান, অর্থাৎ দেখাইতে বলছে, তাহলে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন আজকের এই ক্লাসটা তোমার কেমন লাগলো, সূচক এবং লগারিদম এই পুরো চ্যাপ্টারটার তোমার কাছে কেমন লাগলো? আশা করি তুমি পুরো ক্লাসটা এনজয় করেছো এবং বেসিক থেকে শুরু করে আমি যতগুলো কৌশল শিখিয়েছি তোমার এটা পরীক্ষার মধ্যে কাজে দিবে। আর যদি তোমার আজকের এই ভিডিওটা, তোমার এই ক্লাসটা যদি এতটুকু তোমার উপকারে আসে, তাহলে তুমি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমার কেমন লাগলো। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহিত করো। দেখবে তোমার জন্য আমি নতুন নতুন
ভিডিও নিয়ে আসবো এবং মজার মজার কৌশল শেখাবো। সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে পরে কোনো ক্লাসে। স্মাইল। আল্লাহ হাফেজ।